বাংলায় বিজেপি সরকারের 100 দিন হয়েছে, অর্থাৎ নতুন সরকার 100 দিন। এই 100 দিনে নতুন সরকার যেভাবে কাজ শুরু করেছে, কাজের অগ্রগতি হচ্ছে, তাতে বাংলার মানুষ খুশি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করছে। বাংলার মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা রাখছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আপনারা জানেন, একাধিক প্রকল্পের সূচনা হয়েছে এই রাজ্যে। একাধিক শিল্পপতি এই বাংলায় বিনিয়োগ করতে শুরু করেছে, অনেকে করেছে। স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ছে। নতুন এইমস হচ্ছে উত্তরবঙ্গে, মেডিকেল কলেজগুলোতে উন্নতি করা হচ্ছে। মন্তব্য মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের। বিস্তারিত কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। দেখুন, বাংলায় পরিবর্তনের পর নতুন সরকার 100 দিন পূর্ণ করেছে। এই 100 দিনে নতুন সরকার যে পজিটিভ চিন্তাভাবনা নিয়ে কাজ শুরু করেছে, যেভাবে কাজের অগ্রগতি হচ্ছে, তাতে বাংলার মানুষ খুশি। মানুষ এই সরকারের পজিটিভ চিন্তাভাবনাকে সাধুবাদ জানায়। আপনারা জানেন, ইতিমধ্যেই বাংলায় একাধিক প্রকল্পের সূচনা হয়েছে। একাধিক শিল্পপতি বাংলায় বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছে, অনেকে বিনিয়োগ করেছে। স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। নতুন এইমস উত্তরবঙ্গে হবে, সেটা ঘোষণা হয়েছে। অনেক মেডিকেল কলেজের ডেভেলপমেন্টের কথা ঘোষণা করা হয়েছে। এমনকি এই জেলারও স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের কথা ঘোষণা করা হয়েছে। ঠিক তেমনিভাবে কর্মসংস্থানকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তৃণমূল কংগ্রেস প্রত্যেক ভোটে 500 টাকা করে বাড়িয়ে 21 সাল থেকে 26 সাল পর্যন্ত 1,500 টাকা করেছে। ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পরেই আমরা অন্নপূর্ণা যোজনা হিসেবে 3,000 টাকা দেব ঘোষণা করেছিলাম। এখনো পর্যন্ত 1,47,00,000 মায়েদের অ্যাকাউন্টে আমরা 3,000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দিচ্ছি। ঠিক তেমনিভাবে আইসিডিএস, আশাকর্মী, তাদের প্রত্যেকের 5,000 টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে। আমরা সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে বাকিদের 2,000 টাকা বৃদ্ধির কথা সরকার ঘোষণা করেছে। ডিএ রাজ্য সরকার বারবার ডিএ প্রাপকদের উপর লাঠিচার্জ করেছে। আমাদের নতুন সরকার 3 মাসের মধ্যে 20% ডিএ ঘোষণা করেছে। অক্টোবর মাসের পুজোর আগে থেকেই সেই ডিএ বর্ধিত ডিএ সরকারি কর্মচারীরা পাবে। ঠিক তেমনিভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা গর্ভবতী প্রসূতি মায়েদের 21,000 টাকা এবং 6টা পুষ্টি কিট দেওয়ার কথা ঘোষণা করেছে। সেটাও এই সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে। অর্থাৎ এই 100 দিনের মধ্যে এই কাজটাকেও আমরা হাতে নিয়েছিলাম এবং সেটাও কার্যকর হচ্ছে। আয়ুষ্মান ভারতের যোজনায় আপনারা জানেন যে পশ্চিমবাংলায় বিগত 15 বছরে মমতা ব্যানার্জির সরকার কেন্দ্রের আয়ুষ্মান যোজনাকে কার্যকরী হতে দেয়। একইভাবে দিল্লিতেও দেয়নি। সেই সময় কেজরিওয়াল চলে যাওয়ার পর দিল্লিতে চালু হয়েছে। বাংলায় নতুন সরকার এসে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে দ্রুততার সঙ্গে আমরা বাংলাতেও আয়ুষ্মান ভারতের কার্ড চালু করেছি। আপনারা জানেন 16 তারিখ তৃণমূল খেলা হবে দিবস বলেছিল। আমরা সেই দিনটাকে আয়ুষ্মান দিবস হিসাবে পালন করেছি এবং সেই দিন আমরা আয়ুষ্মানের কার্ড অনেক মানুষের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী শুভ সূচনা করেছে। তাদের হাতে কার্ড তুলে দিয়ে প্রত্যেক জেলায়, পৌরসভায় সেই কার্যক্রম হচ্ছে। অর্থাৎ বাংলাতেও আয়ুষ্মানের কার্ড বাংলার মানুষ পাবে। 5 লক্ষ টাকার ট্রিটমেন্ট সারা ভারতবর্ষের যে কোনো নার্সিংহোমে মানুষ করতে পারবে। ঠিক তেমনিভাবে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যে শ্যাম স্টিল, আমুল, লাক্সকোজি বিভিন্ন শিল্পপতি বিনিয়োগ করেছে। গতকালও মাননীয় মুখ্যমন্ত্রী পুরুলিয়ায় গিয়ে 4,000 কোটি টাকার ইস্পাত শিল্পের শিলান্যাস করেছে। তার পূর্বে 15,000 কোটি টাকার একটা শিলান্যাস হয়েছে বাঁকুড়ায়। আমুল আমরা দেখেছি হুগলিতে এসেছে, হাওড়াতে লাক্সকোজি ইনভেস্ট করেছে। একাধিক শিল্পপতি বিনিয়োগের জন্য বাংলায় এগিয়ে এসেছে। অনেক শিল্পপতি এই আগামী নতুন যে অর্থবর্ষ তার আগেই অনেক শিল্পপতি বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছে। যত বেশি বিনিয়োগ বাড়বে বাংলায় কর্মসংস্থান দ্রুততার সঙ্গে বাড়তে থাকবে। বাংলার মানুষ কর্মসংস্থানের অভাবে, মুর্শিদাবাদের মানুষ কর্মসংস্থানের অভাবে পরিযায়ী শ্রমিক হয়েছিল। আগামী দিনে বাংলার মানুষকে পরিযায়ী শ্রমিক হতে হবে না। মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যেভাবে বাংলা জুড়ে একের পর এক শিল্প উদ্যোগীরা শিল্প স্থাপনের জন্য আসছেন এবং শিল্প প্রতিষ্ঠা করছেন, তাতে বাংলায় আগামী দিনে কর্মসংস্থান নিয়ে কোনো সমস্যা থাকবে না। বাংলার মানুষ বাংলায় কাজ পাবে, পরিযায়ী শ্রমিক।
আমরা উত্তরবঙ্গের হাসিমারা বিমানবন্দরে বাণিজ্যিক বিমান পরিষেবা শুরু হয়েছে। উত্তরবঙ্গ সারা জীবন বঞ্চিত, বারবার করে উত্তরবঙ্গ বঞ্চনার শিকার হয়েছে। ভারতীয় জনতা পার্টির সরকার বাংলায় স্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গে বাণিজ্যিক বিমান পরিষেবা উত্তরবঙ্গে চালু হচ্ছে। ঠিক তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে নতুন এইমসের কথা আমরা ঘোষণা করেছি। নতুন এইমস আরও একটা উত্তরবঙ্গে হচ্ছে। তো এই যে সার্বিক বিকাশ উত্তরবঙ্গের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে। দুর্গাপুর, আসানসোল এবং শিলিগুড়িতে মেট্রো পরিষেবা চালু হবে, আমাদের সরকার ঘোষণা করেছে। উত্তরবঙ্গেও মেট্রো পরিষেবা চালু হবে।